চারবার পেলাম। এটা শুধুমাত্র আপনাদেরই দোয়া।
আল্লাহ বান্দার কথা কোনোদিন রিটার্ন করে দেয় না, কিন্তু আমরা মানুষ আল্লাহর কথা শুনি না, আল্লাহ বান্দার কথা শুনে। আমার যখন করুণ অবস্থা হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল দোয়া, বিশেষ করে আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা তথা সারা বাংলা, কি মায়ালোক আর কি মতলব, খালি আঁচল পেতে পেতে দোয়া করেছে, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো, আল্লাহ তুমি লোকটাকে ভালো করো। আপনার দোয়া আল্লাহ ছেড়ে দেয়নি। আল্লাহ আমাকে 13 দিন পরে জ্ঞান ঘুরিয়া 18 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাসপাতাল থেকে বাড়ি পাঠালেন। যাই হোক, এটা আমার বিষয় নয়, এটা আপনাদের ইঙ্গিত করলো, মানে আপনারা সব বড় বড় চোখ করে আমার দিকে দেখছেন। আমরা তো শুনেছিলাম লোকটা মরে গেছে, হঠাৎ করে আমার চোখের মধ্যে আমরা স্বপ্ন দেখছি না আসলে। এই জন্য আমি একটু আপনাদের কোনো কথা বলবো। তো আমার ভাইয়েরা, আজকে আমার বলার উদ্দেশ্য হলো যে এই যে রোজা, আমরা যে রোজা রেখে আছি বর্তমানে, এই রোজাটা ফরজ না সুন্নাত, সুন্নাতে মুআক্কিদা না সুন্নাতে গায়র মুআক্কিদা? এই রোজাটা কি? এই যে আমরা এত কষ্ট করে সেই ভোর 4:30টার সময় খাওয়া শেষ করেছি, আর এদিকে 5:30টার আগে এক গ্লাস পানি পর্যন্ত খাবো না, মরে যাই রোজা ছাড়বো না। এই যে আমরা এত ইয়াকিন করে রোজা যে ধরে আছি, এই রোজাটা ফরজ না সুন্নাত? এই রোজা হচ্ছে ফরজ, মানে করতেই হবে, খালি ময়রা না গেলে হবে, করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইমান ওয়ালো, রে বিশ্বাসী গণেরা, তোমরা আমাকে যারা এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, আমি তোমাদের বলি, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, এই রমজান মাসের সিয়াম অথবা রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। তোমরা মন খারাপ করিও না, শুধু তোমাদের উপরে করিনি, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও ফরজ করেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রোজা হলো ফরজ, করতেই হবে। আপনি কোনো হালাতে, হয়তো আমাদেরই মতো একটা জাতি আছে, সেটা জাতি হলো নারী জাতি, সেই জাতিটি হলো নারী জাতি। আমাদের মতো হাত আছে, পা আছে, ঠ্যাং আছে, চোখ আছে, লাক আছে, মুখ আছে, সব কিছু আছে, তারাও মানুষ, আমরাও মানুষ। আচ্ছা, আপনারা মানে আমি প্যারালাইসিস মানুষ, তো আপনারা সাইড থেকে কথা বললে আমার পক্ষে কথা কওয়া অসুবিধা হয়ে যাবে, এই জন্য আপনারা দ্বিমত হবেন না। কেউ বলছেন জানলা লাগিয়ে দাও, কেউ বলছেন খুলে দাও। তবে আমি বলতে চাইছি যে একটাই সিদ্ধান্ত নেন, হয় খুলে দেন আর নাহলে লাগিয়ে দেন, ভিতরে লাইট জ্বালাতে দেন। তো মানে বিতর্কর মধ্যে কথা বলার চেষ্টা করবেন না, আর আপনারা বলবেন কথা আপনাদের কাছে রাখবেন, আমার কাছ পর্যন্ত যেন না আসে, এই অনুরোধ রাখলাম। আমার ভাইরা, তবে আমাদেরই মতো একটা জাতি আছে, সেই জাতিটা হচ্ছে নারী জাতি। সেই নারী জাতির জন্য কিছু কিছু সময় রোজা আমরা দেখি যে কিছু কিছু মহিলা রোজা
দিনে ভাত খায় লুকিয়ে লুকিয়ে। তো কিসের জন্য? সেটা নেফাসের অবস্থায় তাকে রোজা রাখা চলবে না। তবে সেটা মাফ করা হয়নি, মাফ করে দিয়েছে যে রোজা ছেড়ে দিলে তার করতে হবে না, সেটা নয়। আপনাকে নেফাসের অবস্থায়, মেন্সের অবস্থায় রোজা মাফ করা হয়নি, কিন্তু নামাজকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু রোজাকে মাফ করা হয়নি। রোজা সিহাম আপনি যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত আমার আপনার মেয়েটা স্ত্রীটা নেফাসের অবস্থায় রয়েছে ততদিন তার রোজাটা হবে কাজা। মানে আমি আজকে করতে পারলাম না নেফাসের কারণে, আমি আগামী কালকে করে নেব বা 15 দিন পরে করে নেব, কিন্তু এখানে মাফ করা হয়নি, কিন্তু নমাজকে মাফ করে দেওয়া হয়েছে। যেমন আমাদের ব্যাপারে বলি, পুরুষদের ক্ষেত্র সফরের হালাতে আপনি 3 দিনের জন্য বেরিয়ে গেছেন, সফরের হালাতে আপনি কলকাতা বা কোনো ইসলামিক কাজের জন্য আপনি লং সফরে বেরিয়ে গেছেন, সেই সফরের হালাতে মুসাফির অবস্থায় আপনার জন্য রোজা থাকতে হবে না। আপনি সেই হালাতে আপনি রোজাটাকে কাজা করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনাকে করতেই হবে। বাংলা কথা শেষ। আমি অসুস্থ হয়ে গেছিলাম 22 সালে, আমি 2022-এ রোজা রাখতে পারি, তো সেই রোজা কি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে? না, এই রোজার ক্ষমা নাই, এই রোজার মাপ নাই। তোমার বাপ রোজা করতে পারেনি অসুখ অবস্থায়, তোমার বাপ রোজা করতে পারেনি, রোজা না করতে পারার ভালো হবো তো করে নিব, ভালো হলে করে নিব, কিন্তু বেচারা ভালোই হলো না, দুনিয়া থেকে চলে গেল। ওই রোজা ও বেচারা যদি করতে না পারে, আর বেটা বেটিদেরকে কইরা যা পূর্ণ করতে হবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে রোজা ফরজ, করতেই হবে, হার হালাতে করতে হবে। আপনি অসুবিধার কারণে আপনাকে কাজা করা হবে, কিন্তু পরবর্তীতে তা শোধ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করা হয়েছিল ঠিক তোমাদের উপরে করা হয়েছে। এই জন্য আমি অনেকদিন আপনাদের সুপরিচিত ভাই, আপনাদের একদিনই ভাই, আপনাদের অনুরোধ করে যায়, আমরা অনেকে সুস্থ সবল অবস্থায় আমরা রোজা ছেড়ে দিই। আজকে বাজারে ঘাটে দেখা যায় আমার মতো নমন তরুণ যুবক, অসুখ নাই, বিসুখ নাই, সমস্যা নাই, দেখছি মারছে লম্বা টানে বিড়ি আর মানে চাপ মানে চা খাই। হ্যাঁ, একটু টুপি টাপি দেখা, দাঁড়িয়ে দেখে বোম্বাইতে দেখি কত বড় বড় দাড়িওয়ালা টুপি মানে সিগারেট টানে। সাধারণ মানুষ তো মুন্নি সাহেব খালি দাড়ি আর টুপি লাগিয়ে দেখি মুন্নি হয়ে গেল। বুঝতে পারলেন? বোম্বাই আমিও গেছি, বোম্বাইয়ে যারা দাড়ি টুপি লাগিয়ে রোজা ছেড়ে খাইনা ভাত খাইছে, ওরা আমার আপনার মতনই কিছু অশিক্ষিত লোক আছে, তবলিগ জামাতে ঘুরে ঘুরে একটু ইমানটা একটু হালকা এসে তখন দাড়ি ছেড়ে দিয়েছে। আর টুপিটা নবীর সুন্নাত, দাড়িটা নবীর সুন্নাত, এটা মনে করে দাড়ি টুপি লাগিয়ে আছে। হে মুলবি লয়, বুঝতে পারলেন? মুলবি লয়। এই জন্য আমরা ভাবি যে বোম্বাইতে দাড়ি টুপি লাগিয়ে বড় বড় মুলবি সাহেবেরা এত বড় বড় দাড়ি আর এত উঁচা উঁচা টুপি আর রোজা ছেড়ে বেরিয়েছে, যা আমরা সাধারণ মানুষ না ভাই। বোম্বাই আমিও গেছি, ওরা মুলবি সাহেব লয়, আপনার আমার মতনই সাধারণ মানুষ, একটু ইমানটা হালকা এসছে, হানাফি মানুষ, টুপি নবীর সুন্নাত, দাড়ি নবীর সুন্নাত। আরে কিছু করতে পারি না, অন্তত দাড়িটি ছেড়ে তুই নবীর এই সুন্নাতটা মেনে চলি, এই বলে অত লম্বা লম্বা দাড়ি আর টুপি। কিন্তু ওরা আপনার আমার মতনই কিছু গামার লোক, ওর সাইজা আছে। তাহলে আমি মনে করছি আপনাদের একটা
একটাই বলবো, আপনারা খবরদার রোজা বিনা কারণে ছাড়বেন না। বিনা কারণে যদি রোজা একটা ছেড়ে দেন, তার শাস্তি জানেন? আল্লাহু আকবার। তার এত শাস্তি, একটা রোজা যদি আপনি বিনা কারণে ছেড়ে দেন, তবে আপনার শাস্তি হলো যে আপনাকে একটা রোজার ঘাটতি পুরা করতে আপনাকে 60টা রোজা করতে হবে। কয়টা? 60টা। 60টা করতে করতে যদি ফের একটা ছুটে যায় বিনা কারণে, ফের 60টা, এরকম বলতে বলতে তোমার লাইফ। এই জন্য আমি আপনাদের বলি যে রোজা অতি গুরুত্বপূর্ণ এবং রোজা ফরজ। এবার আমরা মনে মনে প্রশ্ন করব, মনে 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 বিষয়, তুমি তো এত পাড়া করে কয়ে দিলে, অসুখ অবস্থায় এত টাইট করে কয়ে দিলে, এত কষ্ট করে রাইট জায়গা আর টাইমে টাইমে নামাজ পড়ে আর সারাদিন না খেয়ে রোজা করে কি লাভ? একটা তো লাভের দরকার আছে। আমরা তো বিনা লাভে বাদিয়া এক পা হাঁটি না, হাঁটছি কি হাঁটি না। এত কষ্ট করে রোজা করে কি লাভ? লাভটা কি? এবার শুনে নেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। লাভটা হলো যে এই যে ভোর ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকলাম, এই না খেয়ে থেকে কত কিছু খাওয়ার মন রোজা ইফতারি আগা দিকে চলে এসছে, হাত খানটাও বেড়ে চলেছে, মন খানটাও বেড়ে চলেছে, কিন্তু মধ্যে ইমানটা মজবুত আছে। আরে বাবারে, টাইম তো 52 না হলে খাইতে পাবো না, এই বলে আপনার মনটাকে, হৃদয়টাকে সামলা আছে। কত কষ্ট! একটা পশু আর একটা পশু যখন খায়, একটা পশু আর একটা পশুকে থামতে না পারে, খালি তার ভিতকে কামড়াইতে যায়। মানে খাওয়াটা মানুষের কত গুরুত্বপূর্ণ। খিদা প্রত্যেকের জন্য এক। চতুষ্পদ জন্তুর যেমন খিদা লাগলে ওরা চিৎকার করে, মানুষ তো খিদা লাগলে মানুষ থামতে পারে না, চিৎকার করে। বাড়িতে মায়েরা পিঠা হাঁড়ি টাইনা মুখটাকে মায়েরা ফাটিয়া ফুটিয়ে অনেক কিছু ঝামেলা হয়ে যায়। খিদা যখন লেগে যায় তখন চোখে আর কিছু শুছে না। কিন্তু এই যে তখন আপনি সহ্য করতে পারলেন না, আর আপনি এখন যে এত সহ্য করে আছেন, আবার দিকে চলে এসছে, রেডি দিয়ে দিয়েছে, তাও আপনি খাচ্ছেন না। টাইম না হলে খাবো না। আজ ওই আজানের দিকে তাকাচ্ছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি, আজানের দিকে কান উড়াচ্ছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি। এই যে কষ্ট কাটলেন, এই কষ্টের বিনিময় জান্নাত। এই কষ্টের বিনিময় জান্নাত। এই যে জান্নাত, জান্নাতটা কি? নেকি। নেকির বিনিময় জান্নাত। এই যে রমজান মাসে যে রোজা রাখলেন, যে নামাজ পড়লেন, জুমা পড়লেন, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত, সাদকা, যাকাত, মানে রমজান মাসে আপনি যত ইবাদত করেছেন, এই ইবাদতের বিনিময় নেকি আল্লাহ তার নিজের হাতে দেবে। ম্যানেজারের হাত দিয়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। বান্দারা যে নেকি করে, আল্লাহর বান্দারা যে নেকি করে, তো আল্লাহ এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। মেকাইলকে বলেছে নাকি যেখানে মেঘের দরকার, শরীর পড়াতে ওটা মরে যেন দেবে, ওটা একটু পানি দিয়ে দেবে। মেকাইলের কাজ হলো পানি দেওয়া, জিবরাইলের কাজ হলো খবর পৌঁছা। এরকম এক একজনের এক একটা দায়িত্ব আছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নেকি দেওয়ার দায়িত্ব দিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ রমজান মাসে কিন্তু ওই ফেরেশতাটাকে মানা করে দেয়, শোন মনে আছি ওই শৈল পাড়া যাচ্ছি, কিসের লেগে? ওই যে তোমার বান্দারা যে গোটা বছর ধরে যে তোমার তসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত করলে, তো ওরাকে নেকি দিতে যাচ্ছি, ওরাকে বিনিময় দিতে যাচ্ছি, ওরাকে দাম দিতে যাচ্ছি, ওরাকে পাঠের পয়সা দিতে যাচ্ছি। আল্লাহ কাছে খবর দাঁড়া। হ্যাঁ, আল্লাহ দাঁড়িয়ে গেল। কি
কি ব্যাপার? শুনেলে নেকি যত পারবি দিবি, একদম শাওয়াল মাস থেকে নিয়ে রজব মাস পর্যন্ত নেকি দিবি, কিন্তু খবরদার রমজান মাসের নেকি দিবি না, না তোর ব্যাপার খারাপ আছে। কেন আল্লাহ রমজান মাসের নেকি দিব না? কইছে শোন, রমজান মাসের রোজা আমার বান্দারা আমার লেগে করেছে। নমাজ দেখিয়া পড়া যায়, কিন্তু রোজা দেখিয়া পড়া যায় না। তো রোজা রেখেছে আমার লেগে, আর এই রোজার নেকি আল্লাহ আমি নিজের হাতে আর বান্দারা তোকে দিতে দিব না, পাইকারি করে দিতে পারি। যেমন ধরে ভাই ম্যানেজার, আমরা সাধারণ উদাহরণ দিই, আমি আপনাদের লোকাল মানুষ, এই জন্য আপনাদের লোকাল ভাষায় কিছু কথা বলছি। কথা মাইন্ড অন্য মাইন্ডে নেওয়ার চেষ্টা করবেন না, আপনারা শুধু কথাগুলো আমার বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তো রোজা আল্লাহ বলছেন আসাউ বলি ওয়া আনা আজিজি বিহি, আসাউ বলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময় আমি আল্লাহ আমার নিজের হাতেই দিব, আমি কাউরে হাত দিয়ে দেব না। সাধারণ এক্সাম্পল, আপনি কোনো মালিকের দরবারে কাজ করছেন, ম্যানেজারের কাছে টাকা চাইতে গেছেন, ম্যানেজার আপনাকে মালিকের কাছ থেকে টাকা ঠিক নিয়ে নিয়েছে, কিন্তু আপনাকে টাকা কম দিয়েছে, আপনার কিছু করার থাকবে না। কিন্তু মালিক যদি দেয়, মালিক কিন্তু ম্যানেজারের মতন করে দেয় না, মালিক মালিকের মতন করে দেয়। মালিক, আপনি 5,000 টাকার কাজ করেছেন, আপনাকে মালিক 5,000 টাকা দিলে, তারপরে 5,000 টাকার পরে আরো 2,000 টাকা টেনে দিলে আপনার উপরে খুশি হয়ে যায়। যেমন আমার নিজের কথা বলছি, আমি জালসা করতে যাই, ফার্স্টে হয়ে যায় হাত নাই পানাকে দেখালে সব আছে, তারপরে জালসা টালসা করে যখন আমি জালসাও জমিয়ে দিল, কালেকশনে পড়পড়িয়া করে দিল, কথা হয়েছে 810,000, তখন আগে কইলে যে মুলবি সাহেব আমরা খুশি করে তোমাকে 2,000 টাকা দিই, এটা রাস্তা খাবে। তো মালিক যদি খুশি করে দিয়ে দেয়, তো প্রজাদের আর কাউকে হক থাকবে? আপনারা মুরগির কথা না পারলে পুরি হিলার চেষ্টা করবেন। তো মালিক যদি আকাশ জমিন পাহাড় পর্বত সব যদি দিয়ে দেয় মালিক, তো মালিকের উপর আর কথা কহার আছে কেউ? কেনা দিলে, কিসের লেগে দিলে? কহার থাকে না। এই জন্য আল্লাহ বলছেন আসাউ বলি ও আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার নিজের হাতেই দেব। যাই হোক আমার ভাইয়েরা, টাইম অলরেডি হয়ে গেছে, জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম। আমি কথা বলতে বলতে ব্রেনের সমস্যা মানুষ তো